হ্যালো, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মধুবাবুর চ্যানেলে আপনাদেরকে আবার ওয়েলকাম। বন্ধুরা, আজকে আমরা ক্লাস 9 এর 1.2 আমরা করিনি, এরপরের ভিডিও বা এরপরের ভিডিওতে আমরা করব। এটা লাস্টে করব 1.2। আজকে আমরা 1.3 এর একেরগুলো দেখাবো। নিম্নলিখিত অঙ্কগুলোকে দশমিকে প্রকাশ করো এবং প্রত্যেকটি কী ধরনের দশমিক বিস্তার লেখো। ঠিক আছে? তো 100/100/36 এটা কিভাবে করে চলো আমরা দেখছি। এর আগের ভিডিওগুলি যদি না দেখে থাকো ক্লাস 9 বাংলা মিডিয়ামের, তাহলে তোমরা চ্যানেলে গিয়ে দেখতে পারবে। ঠিক আছে? তাহলে আমরা শুরু করছি। 1 নাম্বারটা হলো উপরে 36, 36 নিচে হলো 100। দেখো এটা আমরা কিভাবে করব। ঠিক আছে? তাহলে পয়েন্ট দিয়েছিলাম আমি একটা শূন্য বসাতে পারবো। তাহলে 100 এর নামতা বা টেবিল যদি গুনি 300 মানে 300 100 নামতা করলে 300। ঠিক আছে না? তো 100 দিয়ে করলাম ডিভাইড করছি। 100 দিয়ে তো 36টা আমি ভাগ করতে পারতাম না। এলাকায় একটা পয়েন্ট বসাইছি, একটা জিরো আনছি। তো 100 নামতা 3 বার করলে 300। এবার 60টা লামাইছি। ঠিক আছে? পয়েন্ট আছে নি? আর একটা জিরো আনতে পারুম। তো 100 নামতা আবার যদি 600 পর্যন্ত করি তাহলে 6 বারে কত হইব? 600। তাহলে আনসার কি আইলো? আনসার হইলো 0.36। তাহলে মনে রাখতে হইব পয়েন্টের আগে সবসময় একটা জিরো তাহলে 0.36। তাহলে অঙ্ক মিল্লা গেছে, মানে খতম কইতে গেলে শেষ। তাহলে যদি এরকম হইয়া জাগা তাহলে লেখা দেবো কি তা সসীম। সসীম যদি অঙ্ক যদি শেষ হয়ে থাকা মিল্লা, মানে আর যদি ভাগ না যান, ঠিক আছে, আর যদি ভাগ না যান তার লেখা মনে রাখবা সসীম। আর যদি ভাগ আরও যাইতুইতে তাহলে মনে রাখবা অসীম। দ্বিতীয় অঙ্কটা করাই তাহলে বুঝবা তোমরা, বুঝছো নি? উপরে হইলো 1, নিচে হইলো 11। তাহলে 11 দিয়ে কি একরে ভাগ করতে পারুম? না, পারতাম না। তার লেগে একটা পয়েন্ট বয়েছিলাম, আমরা কি করলাম? একটা জিরো বয়াইলাম। এবার 11 দিয়ে কি 10 রে ভাগ করতে পারুম? পারতাম না। তার লেগে কি করুম? একটা জিরো বয়ে আর একটা জিরো আনতে হইব। তারপর 11 দিয়ে এবার করলাম 100 রে ভাগ করতে পারুম, নাকি? এবার 9, 11 কত? 99। হ্যাঁ? নাকি? তাহলে 10 এর থেকে 9 কে লেখা 1। ঠিক আছে? হাতের আছে 1, 10 এর থেকে 10 কে লেখা 0। হাতের আছে 1, 10 এর থেকে 1 এর থেকে লেখা 0। তাহলে পয়েন্ট আছে মানে কি? একটা শূন্য বয়াইতে পারুম। তাহলে আরেকটা জিরো বয়া আরেকটা জিরো আনতে হইব। মনে রাখবা ২ টা সংখ্যা, মানে একটা পয়েন্ট থাকলে তাহলে একটা জিরো আনতে পারুম। কিন্তু আরেকটা জিরো আনতে গেলে আমার কি করতে হইব? এন একটা জিরো বয়া এন একটা জিরো আনতে হইব। বারবার কইতেছি, মনে রাখবা। এবার 11 নামতা যদি গণি তাহলে আবার কি 9, 11 কত? 99। তাহলে 10 এর থেকে 9 কে লেখা কত? 1। তাহলে পয়েন্ট আছে মানে কি? আরেকটা জিরো লামাইতে পারুম। ঠিক আছে না? এবার আরেকটা জিরো বয়া কি করতে হইব? আরেকটা জিরো আনতে হইব। তাহলে 9, 11 কত? 99। তাহলে আমরা অঙ্কটা কইরা সেটা যেটা বুঝতাছি, এই অঙ্কটা করলাম ভাগটা করলাম শেষ হইতো না। মানে ভাগটা দশমিক বিস্তৃত বলতে গেলে অসীম কইতে গেলে। এই ভাগ করলাম শেষ আর হইতো না। এর লেগে আমরা লিখা দেবো 1 উপরে 11 ইকুয়াল টু এটার আনসার কি তাইতে পারে? 0.09, হ্যাঁ, 0909 বলতে গেলে আমরা লেখা দিতে পারি 0.09 হলো অসীম। কি লিখতে পারি? অসীম। কি লিখতে পারি? অসীম। আর দেখা দিতেছি তাহলে 0.09 অসীম। ঠিক আছে? আমরা এইভাবে লেখা দিতে পারি। ঠিক আছে? এর পরবর্তী ভিডিওতে আমরা বাকি অঙ্কগুলো করব। আর তাহলে আজকের জন্য এতটুকুই। বাই। বন্দে মাতরম।